সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সুইটি সিনহার বিরুদ্ধে। ঢাকার যাত্রাবাড়ি এলাকার কাজলারপাড় স্কুলগুলিতে বসবাসকারী নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়া সুইটি সিনহাকে ঘিরে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, ব্যবসায়ীদের হয়রানি ও বিভিন্ন অসামাজিক কার্যক্রমের একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে তিনি যাত্রাবাড়ি, কাজলারপাড়, কোনাপাড়া, ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে শুরু করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ পর্যন্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও কারখানায় গিয়ে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে নানা অভিযোগ তুলে ব্যবসায়ীদের চাপে ফেলার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, কখনো তিনি নিজেকে সাংবাদিক, কখনো ইঞ্জিনিয়ার, আবার কখনো আইন বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি হিসেবে পরিচয় দেন। জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রা নামের একটি গণমাধ্যমের ব্যানার ব্যবহার করে বিভিন্ন ফ্যাক্টরি ও অফিসে গিয়ে ভিডিও ধারণ করেন এবং পরে কথিত অনিয়ম তুলে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করেন বলে অভিযোগ করেছে একাধিক ব্যবসায়ী। সম্প্রতি 4 মার্চ রাত আনুমানিক 8টার দিকে যাত্রাবাড়ির কাজলারপাড় এলাকায় একটি পণ্যবাহী ভ্যান গাড়ি আটকের অনুসন্ধানে জানা যায়, ভ্যানটি অর্গানিক প্রোডাক্ট নামের একটি প্রতিষ্ঠানের পণ্য বহন করছিল। তবে ভুক্তভোগীর দাবি, ঘটনার পর বিষয়টি মীমাংসার নামে ওই নারী সাংবাদিক 1 লক্ষ টাকা দাবি করেন। এই সংক্রান্ত অডিও সহ কিছু তথ্য প্রমাণ ইতিমধ্যে গণমাধ্যমের হাতে এসেছে বলে জানা গিয়েছে। এদিকে আরেকটি স্বনামধন্য কনজুমার প্রোডাক্ট ফ্যাক্টরির মালিকের পক্ষ থেকেও একই ধরনের চাঁদাবাজির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, ড্রাগন শেড নামের একটি সিকিউরিটি প্রতিষ্ঠানের অফিসে গিয়ে এক যুবককে মারধরের একটি ভিডিও ফুটেজও স্থানীয়দের হাতে রয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ভিডিওতে রাজনৈতিক পরিচয় ব্যবহার করারও অভিযোগ উঠেছে। এরই ধারাবাহিকতায় নতুন করে আরেকটি ঘটনার অভিযোগ সামনে এসেছে। জানা গিয়েছে, গত 8 মার্চ রাত আনুমানিক 11টা 20 মিনিটে সুইটি সিনহা নিজের পরিকল্পিত চাঁদাবাজির কাজে সাংবাদিক জারা হায়াতকে যুক্ত করতে না পেরে হুমকি দিতে সশরীরে তার বাসায় চলে আসেন। এ বিষয়ে সাংবাদিক জারা হায়াতের সাথে মুঠোফোনে কথা বলতে গেলে তিনি জানান, আমার নাম জারা হায়াত, সরজমিনে চাকরি করি। সুইটি সিনহা সে আমার বিভিন্ন এআই দিয়ে ভিডিও বানায়, কখনো মদের বোতল হাতে নিয়ে ভিডিও দিচ্ছে, কখনো কার ভিডিওর ভিতরে আমার ফেস লাগায়া বাবা খাওয়াইতেছে। ভাই এগুলার ভিতরে আমি কোনোভাবে জড়িত না। সে আমার বাসায় আইসা চিল্লাচিল্লি করছে, আশেপাশে প্রতিবেশী সাক্ষী আছে, আমার বাচ্চারাও সাক্ষী আছে। আমি 999 জরুরি সেবা 999 সহযোগিতায় তারা 8 তারিখ আমার বাসা থেকে বের করছি। 9 তারিখে থানায় একটা অভিযোগ দেন। উনি কিসে কাজ করে? উনি অপরাধ বিচিত্রায় কাজ করে, মানে ওই অপরাধ বিচিত্রায় কার্ড আছে কিনা আমি জানি। অপরাধ বিচিত্রায় কার্ড না থাকলে লাইক করে কি করে, অপরাধ বিচিত্রায় ফেসবুক থেকে ভিডিও ছাড়ে কি করে, নিউজ করে কি করে, আছে নিশ্চয়ই কার্ড। পরে বিষয়কে মামলা করছিলেন না অভিযোগ করছেন? অভিযোগ করেছি, ইনশাআল্লাহ আগামীকাল মামলা হবে। এ সময় জারা হায়াতের 2 কন্যা ভয় ও আতঙ্কে কান্নাকাটি শুরু করে দেয় বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সাংবাদিক জারা হায়াত বাধ্য হয়ে জাতীয় জরুরি সেবা 999 কল করে ডেমরা থানার পুলিশকে বিষয়টি অবগত করেন। তারপরে তার বিরুদ্ধে বাস দেয়, এটা কয়টা প্রমাণ লাগবে আমি দিচ্ছি আপনাকে। সে যে আর আসবে না তার কি গ্যারান্টি? আপনারা কি অভিযোগ নেবেন না তার এগেইনস্টে? আচ্ছা আপনি আমি তো বলিনি আপনি অভিযোগ দিবেন, থানায় যেতে হবে তো। ঠিক আছে, আপনি থানায় গিয়ে আপনি লিখিত কমপ্লেইন থাকলে আপনার কোনো আচ্ছা আমি সকাল প্রমাণের ভিত্তিতে বলেন না আপনি। পরে ডেমরা থানার এসআই সাইদুল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং অভিযুক্ত সুইটি সিনহাকে বাসা থেকে বের করে দেন। পরবর্তীতে সাংবাদিক জারা হায়াত ডেমরা থানায় গিয়ে ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, অভিযোগটি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শাহ আলম গ্রহণ করেছেন এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এদিকে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। ডেস্ক নিউজ, কুমিল্লা ক্রাইম বার্তা।